আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো বর্তমানে 2025 সালে সৌদি আরব থেকে আমেরিকার ভিসা হইতেছে কিনা বা বর্তমানে ভিসার আপডেটটা কি, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে কিনা, প্রসেসিংটা কি, এটা নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন। কারণ লং টাইম আমাদের চ্যানেল থেকে আমেরিকার ভিসার কোনো আপডেট দেওয়া হচ্ছে না। তো মূলত আগের মতো অ্যাভেলেবেল আমেরিকার ভিসার জন্য তেমন কেউ অ্যাপ্লাই করতেছে না সৌদি থেকে। তো যার কারণে এই ভিসার আর ভিসার রেশিও মাঝখানে অনেক খারাপ ছিল, মানে তেমন খুবই কম ভিসা দেওয়া হচ্ছিল। আর তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সৌদি আরব থেকে আমেরিকার ভিসার জন্য কারা অ্যাপ্লাই করতে পারবেন বা ভিসার পসিবিলিটি কতটুকু, কিভাবে ইন্টারভিউ দিবেন, সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিওতে জানতে পারবেন। সো আমেরিকার ভিসার কথা বলতে গেলে এখানে মেইন যে ক্যাটাগরিটা আসে, যেটাতে অলমোস্ট সবাই অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে B1 B2 ভিসা। তো এটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা। আপনি আমেরিকাতে ঘুরতে যাবেন, এটা এই রিজন দেখিয়ে আপনি অ্যাপ্লাই করা। ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসটা সম্পূর্ণ অনলাইনে হয়। আপনি সৌদি আরবের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনি চাইলে নিজে অ্যাপ্লাই করতে পারবেন, অথবা আপনি চাইলে আমাদের অফিসের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। আমরা আপনাদের ফাইল প্রসেস মানে আপনাদের এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্লিকেশন করে দিব। তো এখানে অ্যাপ্লাই করার পরে আপনাকে এম্বাসির ডেট নিতে হয়, অ্যাপয়েন্টমেন্ট ডেট, যেটা অ্যাভেলেবেল বর্তমানে পাওয়া যায়। সৌদিতে আপনার 3টে এম্বাসি আছে, জিদ্দাতে একটা আছে, দাম্মামে একটা আছে, আর রিয়াদে একটা আছে। তো আপনি আপনার নিকটস্থ যে কোনো এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি ওই ডেতে যাবেন। তো বর্তমানে সৌদি আরবে দাম্মামে এবং জিদ্দাতে দেখা যায় অলমোস্ট 15-20 দিনের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায়। রিয়াদে এভারেজে 1 মাসের ভিতরে ডেট পাওয়া যায়। তো ওই ডেটে আপনি ইন্টারভিউ ফেস করবেন, মানে ওখানে যাওয়ার পরে আপনার যে প্রোফাইল, যে অ্যাপ্লিকেশন অনুযায়ী আপনাকে ওখানে প্রশ্ন করবে যে আপনি ওই দেশে কেন যাইতেছেন, আপনি সৌদিতে কী করেন, আপনি এর আগে ভিজিট করছিলেন কিনা, জাস্ট কমন প্রশ্নগুলো যেগুলো করে সচরাচর এগুলো নিয়ে আমাদের কিন্তু পূর্বে অনেক ভিডিও দেওয়া আছে ইন্টারভিউর। এরপরে ভিসা অফিসার যদি মনে করেন যে আপনি এলিজেবল বা আপনি আমেরিকা গিয়ে ফেরত আসবেন, মানে ওদের মন মর্জি মতো ওরা ভিসা দেয়, তখন আপনার পাসপোর্টে রাখে দিবে এবং 3 থেকে 4 দিনের ভিতরে ভিসা স্ট্যাম্পিং করে দেয়। আবার অনেক সময় ওরা রিজেক্ট করে, বলে আপনাকে নেক্সট টাইম আবার অ্যাপ্লাই করার জন্য। তো আমেরিকার ভিসা আপনি চাইলে যতবার খুশি অ্যাপ্লাই করা যায়, ওইটা কোনো ব্যাপার না। তবে অ্যাপ্লাই করার আগে আপনাকে একটু প্রিপারেশন নিয়ে যদি অ্যাপ্লাই করেন, সেটা আপনার জন্য বেস্ট হবে। সো কিছু দেশ ভিজিট করে ট্রাভেল হিস্টোরি বানালেন, একটা ভালো একটা প্রফেশন আপনি দিয়ে রাখলেন, ব্যাংক স্টেটমেন্টটা একটা ভালো করলেন, একটা প্রিপারেশন নিয়ে আপনি যখন অ্যাপ্লাই করবেন, তখন আপনার পসিবিলিটি অনেক হাই থাকে ভিসা অ্যাপ্রুভ হওয়ার। ভিসা হবে না হবে আপনার অ্যাপ্লিকেশন কীভাবে প্রসেস করছেন ওইটার উপরেই অনেকটাই ডিপেন্ড করে। পাশাপাশি আপনি কীভাবে আপনি ইন্টারভিউ দিতেছেন ওইটার উপরে ডিপেন্ড করে, কারণ এখানে ওরা 90% ক্ষেত্রে কোনো ডকুমেন্টস চায় না। মানে আপনার সাথে কথা বলে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার অনেক কিছুর উপর ডিপেন্ড করে আপনার ভিসা অ্যাপ্রুভ হওয়ার। তো এখন কথা হচ্ছে কারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আমেরিকা একমাত্র দেশ যে দেশের ভিসার জন্য সবাই অ্যাপ্লাই করতে পারে, কারণ এই দেশের ভিসার জন্য কোনো ডকুমেন্টস সাবমিট করার প্রয়োজন হয় না। যে কেউ অনলাইনের থ্রুতে আপনি অ্যাপ্লাই করে এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে পারবেন, যে কেউ যেতে পারবেন। তো এই কারণে সবাই অনেকে অ্যাপ্লাই করে, কিন্তু আমরা সাজেস্ট করি বা আমরা যাদেরকে অ্যাপ্লাই করে দিই, করার আগে তাদের প্রোফাইলটা বেশি ভালোভাবে দেখি। তো যাদের অন্তত 2-3টা দেশ 4টা দেশ ট্রাভেল করা আছে, আপনার একটু ভালো এখানে স্যালারি আছে, তারপরে কিছুটা স্মার্ট, মানে কথা বলতে পারবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানেন অথবা আরবি ভালো পারেন, দুইটার একটা ভালোভাবে বলতে পারেন, তো সেক্ষেত্রে আমরা ওদেরকে অ্যাপ্লাই করে দিই আমাদের অফিস থেকে। একটা ভালো ইন্টারভিউর কী কী প্রশ্ন আপনাকে করতে পারে, কারণ আপনার প্রোফাইল অনুযায়ী আপনাকে প্রশ্ন করবে। যেমন আপনি যদি যে যে ডিটেলসগুলো দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, ওই ডিটেলসের অনুসারে আপনাকে কিন্তু এম্বাসিতে কোশ্চেন করবে। যাদের কিছু ভালো একটা প্রোফাইল আছে, কিছু দেশ ট্রাভেল করা আছে, আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন, অথবা আমাদের অফিসের মাধ্যমে করতে পারেন। আমরা সামান্য কিছু সার্ভিস ফি নিয়ে আমরা অ্যাপ্লাই করে দিই, ফাইল রেডি করে দিয়ে একটা ইন্টারভিউর গাইডলাইন আপনাকে দিয়ে দিই, আপনি চাইলে নিজে এম্বাসিতে জানাতে পারেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।